জয় হিন্দ। কোনো একটা দেশ, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠীকে ধ্বংস করার বা পিছিয়ে পড়ার বা সমাজ থেকে বিচ্ছিন্ন করার একমাত্র উপায় তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা। শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে পড়বে ওই সমাজ কিংবা জাতি কিংবা দেশ প্রযুক্তির সাথে, বর্তমান প্রযুক্তির সাথে সারা বিশ্বের সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অনেকটাই পিছিয়ে পড়ে যাবে। তো আজকের এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে কি, বর্তমানে সারা বিশ্বে যেমন করোনা মহামারী চলছে, তদ্রূপ আমাদের ভারতবর্ষে এখন ক্রিটিক্যাল অবস্থা। সে অবস্থাতে আমাদের শিক্ষা এডুকেশন ব্যবস্থা দিনের পর দিন খুবই বিঘ্নিত হচ্ছে। আর আমরা লক্ষ্য করে দেখতে পারি ইউরোপীয় কান্ট্রিগুলি তাদের সব ধরনের ব্যবস্থাপনা বন্ধ করে গিয়ে, স্থগিত রেখে গিয়ে কিন্তু এডুকেশন সিস্টেমকে তারা কন্টিনিউ করে যায়। কারণ তারা এটা বুঝে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে, তাকে ডেভেলপ করা, কোনো কান্ট্রিকে এগিয়ে নেওয়া, যে ডেভেলপ করা সব দিক থেকে এডুকেশন সিস্টেমটা পিছিয়ে পড়ে যাবে। তাই সব কিছুকে স্থগিত করে গিয়েই অন্তত এডুকেশন সিস্টেমটাকে তারা কন্টিনিউ করেছে। কিন্তু আমরা ভারতবর্ষে কিংবা আমরা ত্রিপুরা রাজ্যে তা তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের সব কিছু মোটামুটি হয়ে চললেও, মোটামুটি হলে প্রাথমিকভাবে চলাচল কিংবা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংস্থাগুলি বা বিভিন্ন সব কিছু তাদের কর্মসূচি খুব সুন্দরভাবে পালন করছে। তার জন্য সরকার কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। কিন্তু এডুকেশন সিস্টেমকে কমপ্লিটলি বন্ধ করে রেখেছে এবং স্টুডেন্টকে অ্যাডভাইস করছে যে অনলাইন ক্লাস করতে বা অনলাইন ক্লাস করতে। অনলাইন ক্লাস করতে আমি টেকনোলজি এগেনস্টে না, আমিও সেটা সাপোর্ট করি। বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখা দরকার যে এই অনলাইন ক্লাসের ফাঁকি দিয়ে হাজার স্টুডেন্টরা আছে সমাজে, যারা স্টুডেন্টরা আছে, ছোটো শিশুরা, তারা মোবাইলের দিকে অ্যাট্রাক্টিভ হচ্ছে। আর অনেক গার্ডিয়ানরা বাচ্চার পড়াশোনার জন্য যত কষ্ট করে হোক না কেন একটা মোবাইল কিনে দিচ্ছে। মোবাইলটাকে তার সব কতটুকু করা হয় আপনারা সবাই বুঝতে পারেন যে বর্তমানে পাবজি, বিভিন্ন ধরনের গেম, সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করি, তারা সবাই অবহিত এই সম্পর্কে যে সোশ্যাল মিডিয়াতে কতটুকু বেনিফিট। আর ওই বয়সের বাচ্চারা যে এডুকেশন রিলেটেড কিংবা নলেজ রিলেটেড যে কত কিছু যে তাদের অ্যাট্রাকটিভ হবে, সেটা আপনারা সবাই ভালো করে একটা বয়সকালে যে সবাই যে অ্যাট্রাকটিভ হয়। তবে আমার ব্যক্তিগত কনফিডেন্স থেকে বলছি যে এখনকার বাচ্চাগুলো ওই অনলাইনের ক্লাসের অজুহাত দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়েছে, তার জন্য তাদেরকে পড়াশোনা প্রচণ্ড বিঘ্নিত হচ্ছে। তো এর হওয়ার কারণে সত্যি আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে পড়ছে। তবে এই বর্তমান করোনা মহামারীর সময় আমি সরকারের কিংবা সমস্ত জনগণের কাছে একটাই আপিল করব যে আপনারা অন্ততপক্ষে সব কিছু স্থগিত রাখুন কিংবা না রাখুন সেটা সরকার পদক্ষেপ নেবে। অন্ততপক্ষে এডুকেশন সিস্টেমটাকে আপনারা সচল করার ব্যবস্থা করুন, যে কোনোভাবেই হোক না কেন। কেননা এডুকেশন সিস্টেম না থাকলে আমাদের সমাজ, আজকের জেনারেশন অনেকটাই পিছিয়ে পড়বে। আর বিশেষ করে যারা এই এডুকেশন সিস্টেমের সাথে জড়িত আছে তারাই বিষয়টা দৃঢ়ভাবে বুঝতে পারবে, গভীর থেকে বোঝার চেষ্টা করবে। তো এই আশাটুকু রাখছি। আর যে পরিকল্পনা, আরেকটি পরিকল্পনা যেটা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা দেওয়া বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি কলেজগুলো পরীক্ষাগুলো স্থগিত রেখে গিয়ে এগুলোকে যে প্রমোটেড করে দেওয়া বা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া। তো আপনারা অ্যাকচুয়ালি শিক্ষাক্ষেত্রে আপনারা যদি আমাদের বর্তমান যে রুলিং সরকার, যে উনি বলছে যে কোয়ালিটি এডুকেশনটা কতটুকু মেনটেন হচ্ছে, তা শুধু উত্তীর্ণ করে দিলেই তো হয় না। উত্তীর্ণ করে দিলে যদি তার অন্তর্নিহিত গুণাবলী যদি বহিঃপ্রকাশ করতো, তাহলে তো সবই দুনিয়ার পৃথিবীকে যাই আছে তাই সম্ভব হয়ে যেত। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এবং প্রত্যেকটা সুনাগরিকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা প্লিজ এগিয়ে আসুন আর শিক্ষা ব্যবস্থাগুলো সচল করার জন্য ব্যবস্থা করুন। ছোটো শিশুগুলি দেখলে অনেক কষ্ট হয় আজকের দিনে, ওরা আর শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে। স্কুলের সাথে কোনো যোগাযোগ নেই, খুব একটা নির্মম একটা অবস্থা। তো সবাই কাছে প্লিজ আবারও রিকোয়েস্ট করবো, আমরা প্লিজ এগিয়ে আসুন। আর অন্ততপক্ষে আমরা রাজনৈতিক আপনারা প্রায় দেখতে পাচ্ছেন, রাজনৈতিক দিকগুলো প্রায় ক্রমশই তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো আমি আশা করি কতটুকু সম্ভব হবে যে এডুকেশন সিস্টেমটাকে যদি ছোটো করে ডিভাইড করে বা কোনো পরীক্ষাগুলি নেওয়া হয়, এডুকেশন প্রোভাইড করা হয়, আমি আশা করি মনে হয় বিষয়টা অনেকটা কিছু করা যাবে এই মহামারীতে। তবে সবাইকে অনুরোধ করবো এই মহামারীতে সবাই সহযোগিতা করা একান্ত প্রয়োজন। আমিও সহযোগিতা করছি, আমি সরকারের কোনো বিরোধিতা করছি না, তবে আমি ব্যক্তিগত মত প্রকাশ করলাম।